পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে আজ সকাল থেকেই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। ঈদের প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও ভোগান্তি এড়াতে পরিবার পরিজন নিয়ে আগেভাগেই রাজধানী ছাড়ছে অনেকেই। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রবেশপথে শৃঙ্খলা বজায় রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী RNBর পাশাপাশি দায়িত্ব পালন করছে র্যাব ও পুলিশ সদস্যরা। স্টেশনের প্রবেশমুখ সহ 3 স্তরের টিকিট চেকিং পার হয়ে যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশ করতে হচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত সব কয়টি ট্রেন সময়মতো নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের পাশাপাশি সড়ক পথেও রাজধানী ছাড়া শুরু করেছে নগরবাসী। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আরাফাত, বাসে যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং এই সময় কোনো অভিযোগ করছেন কিনা তারা জানাবেন। সালেহীন, এর আগের বুলেটিনে আমি যেমনটি কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলাম, ট্রেনের যতটা আমরা ভিড় বা চাপ দেখতে পেরেছি, বাসের ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত তেমন একটি চাপ লক্ষ্য করা যায়নি। কাউন্টারে যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে মূলত সরকারি ছুটি শুরু হওয়ার পর থেকে সড়ক পথে ঈদযাত্রার চাপ শুরু হবে। তবে অনেকেই ঈদের যে যাত্রীর চাপ বা ভোগান্তি সেটি এড়াতে কিন্তু আগেভাগেই বাড়ি ফিরছেন। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বেলা বাড়ার সাথে সাথে বাস কাউন্টারগুলোতে তুলনামূলক কিছুটা যাত্রী চাপ বৃদ্ধি পাচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যেহেতু বাসে তেমন কোনো ভিড় নেই তার ফলে স্বস্তিতেই তারা বাড়ি ফিরতে পারছেন এবং কাউন্টারে এসে তেমন কোনো ভিড় তারা লক্ষ্য করেননি। তবে কিছু কিছু ক্ষেত্রে কয়েকজন যাত্রী আমাদেরকে যেমনটি বলেছেন, অন্যান্য স্বাভাবিক সময়ের তুলনায় কিছু ক্ষেত্রে যাত্রীর যে ভাড়া, বাসের ভাড়া, সেটি তারা কিন্তু বাড়তি ভাড়া গুনছেন, এমনটি আমাদেরকে অভিযোগ করেছেন। এবং বাস কাউন্টারে যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে তাদের নির্দিষ্ট গন্তব্যে ছাড়ার ক্ষেত্রে কিছুটা সময় নিয়ে তারা দেরিতে বাস ছাড়ছেন। অনেক ক্ষেত্রে তাদের কিছু আসন সংখ্যা খালি থাকছে, তার ফলে তারা সময় নিয়ে বাসগুলো ছাড়ছেন এবং তারা আশা করছেন 2-3 দিন পর থেকে পুরোপুরি সড়ক পথে বাস যাত্রীদের চাপ বাড়বে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সড়ক পথে মানুষের ঈদযাত্রার সর্বশেষ আপডেট। সালেহীন, জানছিলাম ঈদযাত্রার খবর।